তরুণী খুনের 9 দিনের মাথায় 3 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলেই তদন্ত উঠে এসেছে। পুলিশি তদন্তে নেমেই সিসিটিভি দেখে জানতে পারে 7ই নভেম্বর দুজন পুরুষ রাত 10টা থেকে 10:30টা নাগাদ শিলিগুড়ি ভানুনগর এলাকায় শপিং মলের কর্মী পুষ্পা ছেত্রী ফ্ল্যাটে ঢোকে। বয়স 27। আবার রাত 11টা নাগাদ তারা বেরিয়ে যায়। তাদের মধ্যে একজন আবার পরদিন 8ই নভেম্বর এনজেপি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশের একটি দল চেন্নাই গিয়ে সেই ব্যক্তি অর্থাৎ অভিষেক দর্জির গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য ব্যক্তি রুস্তম বিশ্বকর্মার খোঁজ মেলে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। ওই দুই ব্যক্তিকে লাগাতার জেরা করে ওই ঘটনায় জড়িত বৃথিকা পৌটেল নামে এক মহিলাকেও গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত তরুণী পুষ্পা ছেত্রী শিলিগুড়িতে একা থাকলেও তার ফ্ল্যাটে এক অচেনা পুরুষের আনাগোনা ছিল। দুর্গাপুজোর সময় টানা কয়েকদিন এক ব্যক্তি পুষ্পার সঙ্গে ফ্ল্যাটেই ছিল। পুষ্পা ওই আবাসনের অন্য আবাসিকদের জানিয়েছিলেন যে এই ব্যক্তির সঙ্গে তিনি খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, কিন্তু এই সম্পর্কই যে তার জীবনে কাল ডেকে আনবে তা কল্পনাও করতে পারেননি পুষ্পার পরিবারের সদস্যরা। ফ্ল্যাটে আসা ওই ব্যক্তি পাঞ্জাবে প্যারামিলিটারি ফোর্সে কর্মরত অরুণ পৌটেল। মালবাজার বাগরাকোটের বাসিন্দা অরুণ বিবাহিত, তারই স্ত্রী বৃথিকা পৌটেল। ভানুনগর মার্ডার কেস ভক্তিনগর থানায় আমরা 8 তারিখে রেজিস্টার করেছিলাম, তার ব্রিফিং আমি শুরু করছি। আমাদের কাছে 8 তারিখে এই 8ই নভেম্বর 2 PM একটা খবর আসে কি ভানুনগর এলাকায় একটা রেন্টেড ফ্ল্যাটে একটা মহিলার ডেড বডি পড়ে আছে। সেই ইনফরমেশনকে ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের ভক্তিনগর থানার টিম এবং সমস্ত সুপিরিয়র অফিসার্স, আমি এসিপি, আইসি সবাই আমরা ভানুনগর যে পিওটা আছে সেখানে আমরা পৌঁছে যাই। ওখানে পৌঁছে আমরা দেখি কি একটা বেডের উপরে একটা মহিলার বডি ওখানে পড়ে আছে আর গলাতে একটা ডিপ কাট ইঞ্জুরি মার্ক আছে। আমরা এরপরে বডিটাকে পিএম এক্সামিনেশনে পাঠাই এবং যে পিওটা আছে ফর ফরেন্সিক এক্সামিনেশন সেটাকে আমরা সিল করে দিই। পরে আমরা এনকোয়ারি করতে জানতে পারি কি ওই ভদ্র মহিলার বাড়ি যেটা হচ্ছে সেটা বাগরাকোটে হচ্ছে আর বয়স আনুমানিক 26 ইয়ার্স। উনি ওই ফ্ল্যাটে রেন্টে থাকতেন। এরপর ওনার বাড়ির লোক একটা কমপ্লেন্ট লজ করে মার্ডার কেসের, সেটা আমরা FIR রেজিস্টার করি এগেনস্ট আননোন পারসনস। এরপরে আমরা কিন্তু একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করি যারা ফিজিক্যাল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্টেলিজেন্স আর এভিডেন্স গ্যাদার করতে থাকে। বেসড অন দ্যাট ফিজিক্যাল আর ডিজিটাল এভিডেন্সে আমরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করি। আমরা যে ইন্টেলিজেন্স গ্যাদার করি সেটা আমরা যেটা পেলাম আর কি ইনিশিয়ালি 7 তারিখে ইভিনিংয়ে দুজন বাগরাকোটি নিবাসী বাগরাকোট থেকে স্টার্ট করে ওরা 10টায় নাগাদই যে ভানুনগর যে পিওটা আছে সেখানে পৌঁছে। আর মাঝখানে সেবকে কিন্তু একটা স্টপ ওভার ওদের ছিল। ওরা দুজন 10টা থেকে আনুমানিক 10:45 নাগাদিক রাতে ওখানে থাকে ওই পিওতে। আর 10:45 থেকে 11টা নাগাদিক ওরা কিন্তু ওখান থেকে ব্যাক করে যায়। সেই ইনফরমেশনটা আমরা পাই। এরপরে আমরা জানতে পারি কি ওই দুজনের মধ্যে একজন নেক্সট ডেটে কিন্তু এনজেপি থেকে ট্রেন ধরে, মানে 8 তারিখ। ঘটনাটা ঘটছে আপনার 7 তারিখে 10 PM to 10:45 PM। আর 8 তারিখে সে কিন্তু ট্রেন ধরে চেন্নাই চলে যায়। একজন, মানে দুজন মধ্যে একজন। এরপরে আমরা কিন্তু তড়িঘড়ি যে আমরা ওয়ার্কআউট করে ইনফরমেশনটা, আমাদের স্পেশাল টিম ওখানে কিন্তু কালকে পৌঁছে যায়। ওকে ডিটেন করে ওকে কোশ্চেনিং করা হয়। তখন ও অ্যাডমিট করে কি হ্যাঁ ক্রাইমটা কিন্তু ও করেছে। ওই শুধু করেনি, ওর নাম হচ্ছে বেসিক্যালি অভিষেক দর্জি আর বাড়ি হচ্ছে বাগরাকোটে।
ওর সঙ্গে বয়স আনুমানিক 35-এর কাছাকাছি হবে। ও এটাও বললো কি আমি কিন্তু একা করিনি, আমার সঙ্গে আরেকজন ছিল যার নাম হচ্ছে রুস্তম বিশ্বকর্মা। ওর বাড়িও কিন্তু বাগরাকোটে। বাগরাকোট একটা এলাকা, বড় এলাকা, ওখানে আশেপাশে সবাই থাকে আর কি। ওর বয়স আনুমানিক 19 বছর। এই দুজন সেদিন যেটা আমরা ফিজিক্যাল আর ডিজিটাল ইন্টেলিজেন্স যেটা আমরা গ্যাদার করেছিলাম, এই দুজন ওখানে আপাতত আমরা পেলাম। ও এটাও বলে কি এটা কিন্তু আমরা কিন্তু নিজেই করিনি, ওর মধ্যে আমাদেরকে বলা হয়েছিল করার জন্যে। তো ওর একটা হাজব্যান্ড ওয়াইফের নাম নেয়। একজনের নাম হচ্ছে অরুণ পোটেল, যার বয়স হচ্ছে 35 বছর। সে কিন্তু ওখানেই বাগরাকোটেই থাকে। আর ওনার ওয়াইফ উনিও কিন্তু সঙ্গে থাকেন। ওনার দুজনেরই কিন্তু ইনস্ট্রাকশন ছিল একে মারার জন্যে। এই জন্যে এই প্ল্যানটা ওরা মার্ডারটা এক্সিকিউট করে। আমরা অভিষেক দর্জিকে ওখানে অ্যারেস্ট করি চেন্নাইতে। ও এখনো ট্রানজিট রিমান্ড হয়ে ওর কালকে হয়তো চলে আসবে। আর আমরা এখানে রুস্তম বিশ্বকর্মাকে আজকে ভোরে রাউন্ড অ্যাবাউট 1:30 নাগাদিক এখানে ভেগা সার্কেল থেকে অ্যারেস্ট করি। আর ওনার যে ওয়াইফ যে ওদেরকে সুপারি টাইপ দিয়েছিল, ওকে কিন্তু আমরা অ্যারেস্ট করি ফ্রম বাগরাকোট আজকে সকাল 6:15। তাহলে এই কেসে মোট আমাদের 3 জন অ্যারেস্ট করা আছে। অভিষেক দর্জি ফ্রম চেন্নাই, রুস্তম বিশ্বকর্মা ফ্রম শিলিগুড়ি, আর যে মহিলা আছে যে অরুণ পোটেলের যে ওয়াইফ, কি নাম তার? পৃথিকা পোটেল। তো ওনাকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর একজন যে অরুণ পোটেল, উনি গভর্নমেন্ট সার্ভিসে আছেন, প্রেজেন্ট হি ইজ পোস্টেড ইন পাঞ্জাব। ফার্দার আমরা অ্যারেস্টিং যে প্রসিজার্সগুলো আছে সেগুলো আমরা কিন্তু নিচ্ছি। ইনভেস্টিগেশন আমরা চলছে। 3 জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। ইনভেস্টিগেশনে যদি আরো কোনো নতুন কোনো অ্যাঙ্গেল আসে বা এরকম আসে কি হ্যাঁ কারো আরো ওর মধ্যে কেউ জড়িত আছে, ফার্দার আমরা কিন্তু ওই প্রসিজারের মধ্যে যাব। যদি কারো কোশ্চেন থাকে সেটা আমি যেটা আমরা পেয়েছি যে অরুণ পোটেল যে গভর্নমেন্ট সার্ভিসে আছেন, ওনার সঙ্গে যে ডিসিজ একটা ফ্রেন্ডশিপ ছিল। এই ফ্রেন্ডশিপের কিন্তু উনিও বেরিয়ে আসতে চাইছিলেন, প্লাস ওনার যে ওয়াইফও চাইছিল উনি বেরিয়ে আসেন। উনি কোনো কারণে হয়তো বেরিয়ে আসতে পারছিলেন না। এই জন্যে উনি যে ওনার ওয়াইফ আর ওনার হাজব্যান্ড এদেরকে বলা হয়েছিল এদেরকে एलिमिनेट করার জন্য। অর্থাৎ রুস্তম को और अभिषेक को क्या भाड़े पे लाया गया था मारने के लिए? আমরা যেটা পেয়েছি কি ওদেরকে কিছু টাকা পয়সার একটা চুক্তি হয়েছিল, একটা পার্ট পেমেন্ট করা হয়েছে আর কিছু पार्ट पेमेंट করার ছিল আর কি। सर कितना पैसा? देखिए अभी तो इनिशियली वो लोग करीब 1 लाख वगैरह बोल रहे थे,